নর্মদ নর্মদেহার আজ 15ই ফেব্রুয়ারি। এখন সকাল 5টা 50। তো এটা গুজরাটের উত্তর তীরের সোলেশ্বর মহাদেব মন্দির। এই গ্রামটা, এখানে এই মন্দিরে রাত্রি কাটিয়েছি নর্মদেহার বাবা। তো এখন বেশ অন্ধকারই আছে, কিন্তু প্রতিদিন দুপুরবেলা এত মারাত্মক গরম পড়ছে, সেই জন্য বাধ্য হয়েছি এত ভোরে রওনা হতে। চারিদিকটা ধুলো ভর্তি, বড় বড় চওড়া রাস্তা, এই মন্দির চূড়া, আকাশে চাঁদ ঝকঝক করছে। তো এখন আমি চলেছি সিনোর। হ্যাঁ, এখন আমি চলেছি সিনোরের পথে। মালসার বলে একটি জায়গা আছে নদীর তীরে। তো কালকে মালসার যেতে বাধা পড়লো, তো সেই জন্যে আর মালসারের দিকে যাচ্ছি না, এখন চলেছি সিনোরের পথে। সিনোর হয়ে অনুসুয়া মাতা মন্দির হয়ে, দত্ত মন্দির হয়ে এগোবো নর্মদে হার। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয়ে আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। আসেন নর্মদেহার। আজ 15 তারিখ, একটু সকালেই বেরিয়েছি, একটু অন্ধকার থাকতে থাকতে। অন্ধকারটি আমার চোখে শুয়ে গেছে, কিন্তু ক্যামেরার চোখে এখনো ছয়নি। আর পিছন থেকে চন্দ্রদেব, এত তীব্র তার আলো, ফুটফুটে জ্যোৎস্নায় একদম পুরো রাস্তাটা খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছি। দুই পাশে ঝোপ জঙ্গল আছে, এই ঝোপ জঙ্গলের ওপারে আছে ফসলের ক্ষেত। মাঝে মধ্যে দু একটি গাড়ি যাচ্ছে, খুবই কম। এটা একটি হাই রোড, তো হাই রোডে ধার দিয়েই নিশ্চিন্ত চলেছি। প্রথম গন্তব্য আমার মাত্র 5.5 কিলোমিটার রাস্তা। তো এই রাস্তাটি আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, আনুমানিক 7টা নাগাদ। তখন পুরো দস্তুর আলো ফুটে যাবে। তো এই আলো ফোটার মধ্যেই আমার 5 কিলোমিটার একটি শহরের পাকা সড়ক, শহর নয় গ্রাম, গ্রামের মধ্যে দিয়ে গেছে পাকা সড়ক। সেই পাকা সড়ক পথের 5 কিলোমিটার পার হয়ে যাব। একা একা চলছি, ভগবানের নাম করতে করতে, আপন মনে নিজের সঙ্গে গল্প করতে করতে। তো এইসব দিনগুলো জীবনের বাকি সময়টাতে মনে করতে থাকবো যে এইরকম দিন পেরিয়েছি নির্ভয়ে, একা একা। অজানা পথ, অজানা ভবিষ্যৎ, তার মধ্যে দিয়েই হেঁটে গিয়েছিলাম একদিন আমি এই রাজপথ ধরে। তো সকালটা এখন কিন্তু বেশ ঠান্ডা, মাথায় টুপি দিয়ে আছি, আর চারিদিকটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু সম্ভবত ক্যামেরা দেখতে পাচ্ছে না। সুতরাং ক্যামেরা আপাতত বন্ধ করি। আপন মনে মায়ের নাম, গুরুদেবের নাম, গুরুজনদের নাম, সেসব স্মরণ করতে করতে যাই।
নর্মদে হর। ভাবনার পান শীতে মন চলে ভেসে, ভাবনার পান শীতে মন চলে ভেসে, ঘুম নেই একা একা ঘুম আসে না, সে ছাড়া কোনো ছবি চোখে ভাসে না, আলো হয়ে নাই এলো আসতে তো পারে সে আধারের বেশি, ভাবনার পান শীতে মন চলে পথ নেই একা একা আছি দাঁড়িয়ে, সে ছাড়া সব পথ গেছে হারিয়ে। নর্মদে হর। এখন 7টা বাজতে যায়, তো রাজপথ দিয়ে আধো অন্ধকারে চাঁদের আলোয় 3-3.5 কিলোমিটার রাস্তা এগিয়ে এসছি, আর সিনোর মাত্র 1.5 কিলোমিটার। আর পূব দিকটা অপূর্ব সুন্দর, একটা রক্তিম আভা ফুটে উঠেছে, ভারী সুন্দর লাগছে। রাজপথ ঝকঝক করছে, দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। দুই পাশে ফসলের ক্ষেত, গাছপালাগুলো যেন সব ঘুমিয়ে আছে। মাঠ ঘাট, তবে বেশ ঠান্ডা। শরীরে জামা আছে, শরীরে অতখানি ঠান্ডা বোধ হচ্ছে না, কিন্তু হাত টাতগুলো বেশ কনকনে ঠান্ডায়। মাঝে মধ্যে দণ্ডকমণ্ডলু বদলাতে হচ্ছে, হাত বদলাতে হচ্ছে। আর চারিদিকে কিছু রাত চড়া পাখি, যেগুলো তিতির তো আছেই, তারপরে তার সঙ্গে আরও নানা রকমের পাখি কিচির মিচির করছে। কুবোর আওয়াজ পাচ্ছি, ফট্টিমাটিম, ফিঙে, এরা দূর থেকে সাড়া দিচ্ছে। খুবই সুন্দর ভোরবেলাটা যেতে, তবে বিপদও আছে। একদম যে চুরি ডাকাতি এগুলো যে একবারে নেই তা নয়। কালকের আমরা যেখানটা ছিলাম সেখানে এক পরিক্রমাকারী, দেখে তো মনে হলো সাউথ ইন্ডিয়ান, তিনি যাচ্ছিলেন, একজন রাস্তায় দাঁড়িয়ে তার কাছে মোবাইল বা কি মোবাইলে কোনো একটা নাম্বার ডায়াল করতে বললেন, জরুরি দরকার বলে। তিনি যখন ডায়াল করতে গেলেন তখন তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে সে চলে গেল। তো এরকম ঘটনাও গুজরাটের মতো এত নিরাপদ রাজ্যে এসে দেখলাম, অথচ কত বদনামী জায়গায় সেসব জায়গায় এসব ঘটনা ঘটেনি। সুতরাং স্বর্গেও নারকীয় কাণ্ড ঘটে, আবার নরকেও স্বর্গীয় সুখ লাভ করা যায়। কোনোটাতেই আশ্চর্য হওয়ার কিছু নেই। যাই হোক, সতর্কভাবে চলা উচিত। উচিত হচ্ছে নির্জন পথে চলতে গেলে বা খুব ভোরবেলা 2-3 জন সাথে চলা, তাতে অনেক বিপদ এড়ানো যায়। আর আমার তো না আগে কেউ না কেউ পিছে, তো এই গাছপালা, বক, পাখি, এই যেমন দুটি পেঁচা, সে আমাদের দিকে দেখছে, আমার দিকে দেখছে, আমি তার দিকে দেখছি। হুতুম পেঁচা বসে আছে। ঠিক আছে, এগিয়ে যাই আপাতত, আর একটু অন্ধকার কাটুক,
তারপরে চারিপাশের পরিবেশটা আপনাদের দেখাবো। নর্মদে হর নর্মদে হর এখন 7টা বাজতে যায়, 7টা বাজেনি, এখনও সূর্যদেবও ওঠেনি, তবে চারিদিক পরিষ্কার হয়ে গেছে আকাশ। তো আমিও 5 কিলোমিটার হেঁটে অন্ধকারে মোটামুটি পৌঁছে গেছি সিনর। তো সিনরে অনেকগুলো তীর্থস্থল আছে, সেগুলো দেখব। মায়ের মন্দির আছে দেখব। তারপরে এখান থেকে নর্মদা মা একদম কাছে, নর্মদা মায়ের কিনারে যাব, গিয়ে সেখান থেকে সামনে এগিয়ে যাব। তবে একটু জিজ্ঞাসা করে নিতে হবে কোথায় কি আছে, দেখতে হবে কোথায় শিব ঠাকুর আছেন, কোথাও মায়ের মন্দির আছে। আর ডান দিকে এই রাস্তাটি গেছে মালসারের দিকে। তো মালসার আমি আর যাব না, কালকে যাওয়ার ইচ্ছে ছিল নদীর তীর ধরে মালসার হয়ে সিনারে আসার কথা ছিল, কিন্তু সেটি যখন হয়ে ওঠেনি আর মালসার যাওয়ার কথা ভাবছি না। মালসার এখান থেকে 5 কিলোমিটার দূরত্বে এই রাস্তা ধরে। তো আপাতত সিনরের মন্দিরগুলো দর্শন করি, নর্মদে হর। তো সিনর গ্রামে প্রবেশ করেছি। সিনর গ্রামটি এইরকম, বেশ প্রাণচঞ্চল শহর, চারিদিকে লোকজন সবাই জেগে গেছে। আর পেছন দিকে যে জৈন মন্দির আছে সেখানে গেলাম না, বাইরে থেকে ছবি নিলাম, কারণ জৈন মন্দিরের অনেক নিয়ম কানুন আছে। যেমন তারা অনেকে তো শ্বেতাম্বর, অনেকে দিগম্বর থাকে। তো যারা শ্বেতাম্বর মানে শ্বেত বস্ত্র পরিধান করেন তাদের তো ঠিক আছে, কিন্তু যারা দিগম্বর তারা বস্ত্রমুক্ত অবস্থায় থাকেন। তো সব সময় সেখানে প্রবেশ করা যায় না, বা অনেক বিধিনিষেধ আছে, তালা বন্ধই থাকে। তো কয়েকজন সন্ন্যাসিনীকে যেতে দেখলাম, মুন্ডিত মস্তক, শ্বেত বস্ত্র পরিধান করে, সম্ভবত নর্মদা স্নান করে যাচ্ছেন। তো দেখে মনে হলো তারা জৈন মন্দিরের বাসিন্দা। আর এখানে সকালবেলা পায়রাদের খাবার দেওয়া হচ্ছে, খুব সুন্দর দেখতে, বকবকম বকবকম। আচ্ছা, আপাতত যাই, মন্দির দর্শন বা ইত্যাদি, যেখানে আশ্রম আছে আশ্রমে যাব, গিয়ে বাকিটা দেখব। মাই তো সকালবেলা সিনোর গ্রামে একদম মায়ের তীরে পৌঁছে গেলাম। আচ্ছা, ঠিক আছে। তো একদম নিচে পৌঁছে গেলাম। তো এখান দিয়ে মাতৃ দর্শন হয়ে গেল। এইবার একটু উল্টো দিকে যাব, কারণ এখানে এই উত্তরেশ্বর মহাদেব মন্দির। তো এই বিশাল সিঁড়ি মায়ের তীর থেকে উপরে উঠে গেছে, অনেকখানি হাঁটতে হবে বুঝতে পারছি, কিন্তু এটুকু কষ্ট তো করতেই হবে, নইলে শিব ঠাকুরের দর্শন কি করে পাবো। তো আজকের এর পরবর্তী রাস্তা এই মায়ের তীর ধরেই আমাকে যেতে হবে, খুব সুন্দর পথ। তো যাই আপাতত উপরে। ভারী সুন্দর জায়গাটি সিনোর। শহর অনেক উঁচুতে, মা তো অনেক নিচুতেই দেখতে পাচ্ছি এখানে। তারপরে বাঁধটা, নতুন বাঁধ তৈরি হলে এই জায়গাটা হয়তো বেশ খানিকটা জলে ভরে যাবে। তো কীরকম দাঁড়াবে সেটা বলা এখনই মুশকিল। আপাতত এই রাস্তা চড়ে উপরে উঠতে হবে শিব দর্শনের জন্য। তো উপরে চড়ে যাই, একটাই পথ শিব দর্শনের।
অনেকগুলো সিঁড়ি, তো দম লেগে যাবে মনে হয়। যাই হোক, যাই। এই ব্যাগপত্র নিয়ে ক্যামেরা অফ করি, নইলে চড়া মুশকিল। কাপড় জড়িয়ে যাচ্ছে পায়ে। তার মধ্যে এই হচ্ছে মা। জলে কুমির আছে, প্রচণ্ড কুমিরের উৎপাত এখানে। হয়তো অসংখ্য কুমির ভাসছেও, দেখে চিনতে পারছি না, এমনও হতে পারে। তো এই সিনৌর গ্রামে মোট 8টি তীর্থ আছে। তার মধ্যে এই যে স্থানটিতে আমি অতি কষ্ট করে এতগুলো লম্বা সিঁড়ি ভেঙে উঠলাম, তো এটি যথাযথ হলো না। কারণ এই বিশাল মন্দিরটি, এটি একটি জৈন মন্দির। এখানে জৈন সাধ্বীরা আছেন, কয়েকজন মুন্ডিত মস্তক মাতাকে দেখলাম, তারা মন্দিরের ভিতরে আছে। তবে এসব মন্দির তো সাধারণের দর্শনের জন্য উন্মুক্ত নয়, সুতরাং ভিতরে যাওয়ার প্রশ্ন নেই। আমি আবার এই অতি কষ্ট করে, পা তো ব্যথা হয়ে গেছে একবার উঠতে, আবার ব্যথা হচ্ছে নামতে, তো নেমে যাই। বেশ কয়েকটি শিব মন্দির এখানে আমার ছেড়ে যাবে, কারণ হচ্ছে জানা নেই, পথের গোলক ধাঁধার মধ্যে আমার আর থাকার খুব বেশি ইচ্ছা নেই। এই সামনে মাতৃদর্শন হয়ে গেল, এইটাকেই আমি তীর্থ দর্শন, শিব দর্শন সব একসাথে হয়ে গেল মনে করছি। করে এই মাকেই প্রণাম করে, নর্মদা মাকে প্রণাম করে আমি আগে এগিয়ে যাব। পিছনে আছে দত্ত ভগবানের মন্দির, তার সঙ্গে লাগোয়া শিব মন্দির আছে। মনে হয় ওখানেই ওই শিব মন্দিরটি এই 8টি শিব মন্দিরের মধ্যে অন্যতম। তো আমি ওখানটা যাব না, ওটা পিছনের দিকে বেশ খানিকটা। আমি সামনে এগিয়ে যাব, সামনে ভান্ডারেশ্বর শিব, তার দর্শনে। উত্তরেশ্বর দর্শন আমার হলো না। দুঃখ করার কিছু নেই। ভগবান শিবশঙ্কর তার আশীর্বাদ সর্বত্র ছড়িয়ে আছে মায়ের তীর দিয়ে। অসংখ্য মঠ মন্দির, দেখে শেষ করা যায় না। যে কোনো একটি শিব মন্দিরে প্রণাম করলেই সেই শিব ঠাকুরের করুণা কৃপা লাভ করা যায়। তো আমি আনন্দেশ্বর মহাদেবের এখানে প্রণাম করেছি, দর্শন করেছি সুন্দরভাবে। তো আমি আর পিছনের পথে এগোবো না, আমি সামনে ভান্ডারেশ্বরের পথে এগিয়ে যাচ্ছি। তো প্রকৃতির বুকে এই উঁচু মন্দিরটি শিব মন্দির নয়, এটি হলো জৈন মন্দির। আর ওই যে পতাকাটা লাগানো আছে, ওই যে নিশান, ও মন্দিরটিও একটি চতুর্ভুজ বিষ্ণু মন্দির, কালো রঙের কষ্টি পাথরের প্রাচীন মূর্তি। অতি অপূর্ব দর্শন করে এসেছি, ফটো নেওয়া হয়নি। আর এই সামনে যে 3টি পতাকা লাগানো, ইনি হলেন আনন্দেশ্বর দর্শন হয়েছে। এইবার আমি এগিয়ে যাব ভান্ডারী তীর্থ, অনুসুয়া মাতা এবং সৌভাগ্য সুন্দরী মাতা দর্শনে। আর এখানে নর্মদা তীর থেকে বালি উঠিয়ে এই গাধার পিঠে করে শহরের মধ্যে নিয়ে যাওয়া যাচ্ছে। তো এইভাবে নিয়ে যাওয়া হয়, এটাও একটা নতুন দৃশ্য দেখলাম। তো এইসব মন্দির শহরে বাড়িগুলো অনেকটা গোলক ধাঁধার মতোই আছে, অনেক উঁচুতে। কার ঘরের উঠোন দিয়ে যে কার ঘরে যাওয়া যায় এটা অনুমান করা কঠিন। এটা বুঝতে গেলে কয়েকদিন এখানে থাকতে হবে, তবে বোঝা যাবে। সুন্দর জায়গা নর্মদী।
এটি সিনোরের জৈন মন্দির। সিনোর গ্রামের আনন্দেশ্বর মহাদেব মন্দির। ভগবান নন্দী মহারাজ আর আনন্দেশ্বর মহাদেব। তো এই হলো আনন্দেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটি অনেক প্রাচীন এবং শিবলিঙ্গ হচ্ছে স্বয়ম্ভূলিঙ্গ, খুবই সুন্দর প্রাকৃতিক। আর এই দুটো মন্দির অনেকটা, এখানে শিবলিঙ্গ স্থাপন করা আছে অনেকটা সমাধি মন্দির ধরনের। তো এখানে আছেন আনন্দেশ্বর, উত্তরেশ্বর, আরও সব মন্দির আছে। সব একের পর এক দর্শন করব। ভান্ডারেশ্বর মহাদেব, সিনোর গ্রাম, গুজরাট। পাতালেশ্বর মহাদেব, সিনোর গ্রাম, গুজরাট। পাতালেশ্বর মহাদেব। কুজরেশ্বর মহাদেব। এখানে নবগ্রহ মূর্তি আছে। এই যেমন এক এক করে দেখায়, বুধ, শুক্র, চন্দ্র, সূর্য, শুক্র, মঙ্গল, শনি, কেতু, রাহু। আর ইনি কুঞ্জরেশ্বর মহাদেব। এটাকে নবগ্রহ মন্দিরও বলা যায় এবং তাদের সকলের পূজনীয় দেবতা ভগবান শিবশঙ্কর। তো সিনোর গ্রাম, ভান্ডারেশ্বর তীর্থ। আর এখানে আছেন
কাশী বিশ্বনাথ। নর্মদে হর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তো মূল কাশী বিশ্বনাথের প্রতীকী রূপ। আর পাথরের নন্দী মহারাজ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মায়ের তীরেই স্থানটি অতি অপূর্ব স্থান। একদম খোলা তীর। মা এখানে আবার অনেকটা জায়গা ঘুরে গেছেন বিশাল বাঁক জুড়ে, যেমন এই দিক থেকে ঘুরে এই তার রূপ ভারী সুন্দর। আর বালিতট ওপারে বিশাল। মোটামুটি অনেকগুলো শিব মন্দির এখানে এক স্থানে আছে, 1 2 3 4 প্রধান মন্দির। তো এখানেই রাখি নর্মদে। তো এই कंजेठा গ্রামের সৌভাগ্য সুন্দরী মাতা মন্দির। তো এই তার অপরূপ রূপ। সৌভাগ্য সুন্দরী মাতা মন্দির। এখানে ভগবান গণপতি আছেন, আর সামনে আছেন করঞ্জেষ্ঠার মহাদেব। एक कंजेष्ठा গ্রাম। তো এই গ্রামের পূজনীয় শিব ঠাকুর कंजेठा গ্রাম। তো এই कंजेठा গ্রামের করঞ্জেষ্ঠার মহাদেব। তো এই হলো করঞ্জেষ্ঠার মহাদেব। ওম নমঃ শিবায়। আর সামনে অতি प्राचीन नंदी महाराजर मूर्ति। ये बहुत पुराना जमाना का है जी। हाँ, बहुत पुराना जमाना। और सौभाग्य सुंदरी माता को এটা গুজরাটের সিনোর গ্রামের মা অম্বিকা। তো সিনোরে ঢোকার পথে একদম মুখেই প্রথমে মা অম্বিকার মন্দির। আর এই রাস্তাটি গেছে ভগবান দত্তাত্রেয়র নামে একটি আশ্রম আছে, সেই আশ্রমের দিকে। তো যেহেতু আমার আশ্রমে আজকে থাকার কথা নয়, থাকবো না, আগে এগিয়ে যাব শিব মন্দির দর্শন করে, তাই আপাতত এ রাস্তায় এগোচ্ছি না। পিছন দিকে যে শিব মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দর্শন করে আমি আগে এগিয়ে যাব। তো মন্দিরগুলো দর্শন করি। এখানে এই শুরুতেই এই দিক থেকে আমি এসেছি রাস্তা পথে, সোজা যাচ্ছি এখন মা নর্মদার তীরের দিকে। এখানেই দুই পাশে মন্দির আছে, প্রাচীন শিব মন্দির। তো দুটি মন্দিরেই দর্শন করব। প্রথমে বাঁ দিকের এই মন্দিরটি দর্শন করি। অপূর্ব সুন্দর সূর্যোদয় হচ্ছে। তো এই মুহূর্তে শিব মন্দির দর্শন করে মাকে দর্শন করে মায়ের তীর ধরে এগিয়ে যাব। আপাতত জুতো এখানেই ছাড়ি।
সিঁড়ির ধাপ বেশ উঁচু। প্রাচীন শিব মন্দির। এই সামনে একটি ব্ল্যাক আইবিস এই পাকা রাস্তার উপরে ছোট ছোট পোকা খুঁটে খুঁটে খাচ্ছে। ওর পিঠের দানার উপরে একটা সাদা স্পট আছে, দূর থেকে ভালোভাবে দেখা যায়। আর এই গাছগুলো পাকপাখালিতে ভর্তি। ভিতর থেকে আড়াল থেকে মাঝে মধ্যে ময়ূরের তীব্র জোরালো আওয়াজ শোনা যাচ্ছে, লুকিয়ে আছে ঝাড়ির মধ্যে। জঙ্গলের মধ্যে অতি প্রাচীন ছোট ইটের বাড়ি দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষ। তার মানে নর্মদা জলের স্রোতে। আর এই ব্ল্যাক আইবিস বেশ বড় সড়ো চেহারা পাখিটির। मगर है बाबा, है ना? हाँ मगर है। मगर है। एक और थी उधर नीचे। नीचे उधर थे, और ये तैर रही है। ये देख ऊपर कर रहा है, वो देख, देखा मंदिर को देख। दिख गई। हाँ नहीं, ज़्यादा किनारे जाना खतरे से खाली नहीं है। ना चले अब। रुकना है, चलते चलो। ना, ये नज़ारा बार बार दिखता क्या? हाँ फोटो वगैरह फिर পাড়ে একটি কুমির শুয়ে আছে নর্মদা মায়ের তীরে। নর্মদে হার আজ 15 তারিখ ফেব্রুয়ারি মাসে নর্মদা মায়ের তীরে আনন্দ আশ্রম সেবাশ্রম। তো এখানে আমরা সকলে সমবেত হয়েছি, চা এবং বিস্কুট সকালে পরিষেবা। আর আমাদের একটি ছোট্ট তীর্থ যাত্রী আছেন, হ্যাঁ, আমাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলছেন, নর্মদে হার বাবা আছেন। সকলে আমরা বেশ কয়েকজন জমায়েত হয়েছি এখানে সকালে, একটু বিশ্রাম এবং চা বালভোগ। নর্মদে হার।